আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই একটা স্পেশাল ভিডিও। আবারও তোমাদের ডাব্লিউবি কেপির যে সমস্ত সিরিজটা চলছিল সেই সিরিজটা আজকে আবার প্রথম শুরু করলাম। আজকের ভিডিওটি থেকে আবার কন্টিনিউ তোমরা প্রত্যেকদিন ভিডিও পাবে ডাব্লিউবিপি এবং কেপির জন্য, এবং তার পাশাপাশি শুধু এগুলোই না, তুমি এসএসসি জিডির জন্য এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের পাশে প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমরা দেখো, আর আমি এখানে আমার মোবাইলের মধ্যে প্রশ্নটা আছে, আমি পড়ে পড়ে তোমাদেরকে করে দিচ্ছি। দেখো, একদম প্রথম প্রশ্নটা কি আছে, যে পেট্রোলের দাম 40% বৃদ্ধি পেলে ব্যবহার কত শতাংশ কমালে কোনো এক ব্যক্তির খরচ শুধুমাত্র 5% বৃদ্ধি পাবে। দেখো, একদম প্রথম প্রশ্ন যদি আমরা এখানে খেয়াল করি, একদম সিম্পল ভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক দাগেরটা ভালো করে খেয়াল করো। দেখো, পেট্রোলের দাম কত 40% বৃদ্ধি পেলে, পেট্রোলের দাম 40% বৃদ্ধি পেলে মানে তুমি সিম্পল ভাবে একটা জিনিস বুঝবে যে পেট্রোলের দাম মনে করো 100 টাকা ছিল, ঠিক আছে, পেট্রোলের দাম 100 টাকা ছিল। এবার কি হলো, 40% বৃদ্ধি পেল মানে কি, যে 140 হয়ে গেল। জানো তুমি 100-এর উপরে যা বাড়ে তাই হয়ে যায়, তাহলে কত হয়ে গেল, 140 হয়ে গেল। ব্যবহার কত শতাংশ কমালে কোনো এক ব্যক্তির খরচ শুধুমাত্র 5% বৃদ্ধি পাবে। তাহলে আগে খরচ হতো 100 টাকা, 5% বৃদ্ধি পাবে মানে 105 টাকা হবে, তাই না? তাহলে বলছে ব্যবহার কত কমালে, মানে 140 টাকায় যেই জিনিসটা এখন বর্তমানে পাওয়া যায় 1 লিটারই মনে করো, সেখানে উনি কমিয়ে টমিয়ে 105 টাকায় তার কিনতে হচ্ছে। তাহলে কত, 35 টাকা কমাতে হচ্ছে না? ভালো করে বুঝবে এই জিনিসটা। বর্তমান দাম তো 140 টাকা, আগে ছিল 100 টাকা, 40% বাড়লো, 140 টাকা হয়ে গেল। কিন্তু উনি কিপটে টাইপের লোক, বেশি তেল খরচ করে না, তবুও তার কি হয়ে গেল, 5% বৃদ্ধি পেয়ে গেল। আগে যা ছিল তার থেকে 5% খরচ বৃদ্ধি করে দিল, কমিয়ে টমিয়েও। তাহলে এখন বর্তমান দাম থেকে সে কত কমিয়ে কিনলো, 35 টাকা কমিয়ে কিনলো না জিনিসটা, তেল 35 টাকা কমিয়ে কিনলো, তাহলে 105 টাকা খরচ করছে, তাহলে 35 টাকার জিনিস কম কিনলো, তাহলে 140, বর্তমান দাম তো 140 টাকা, তাহলে 140-এ কম কিনলো কত টাকার, 35 টাকার, 100-এ কত, এটা আমাদের অ্যান্সার। এই জিনিসটা বুঝতে হতো। তাহলে 16 তুমি কেটে দাও, তুমি এখানে 7 দিয়ে কাটলে তুমি দেখতে পাচ্ছ 2, 7 দিয়ে 5 7 কত, 35, 2 দিয়ে তুমি এটাকে কাটো 5, তাহলে 5 5 কত, 25%। কিন্তু তিনি কি করলো, কমালো, বর্তমান দামের থেকে 25% কমিয়েছে বলেই তার কত, 105 টাকা সে কিনলো। চলো আমরা দ্বিতীয় 2 দাগের টাকা আমরা শিখে নেবো এখানে। দেখো, 3 জন ব্যক্তি ABC একসঙ্গে 12 কিলোমিটার একটি বৃত্তাকার রাস্তায় দৌড়ায়। তারা একই স্থান থেকে একই সময় যথাক্রমে 3 কিমি পার ঘন্টা, 7 কিমি পার ঘন্টা আর হচ্ছে গিয়ে 13 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়ায়। কতক্ষণ পর তারা সাক্ষাৎ করবে? তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা পারবে মনে করো, তারা ফার্স্টে করে নাও। তারপরে মনে করছে যে তোমরা পারছো না বা বুঝতে পারছো না বা তোমার লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, আমি কি করে সমাধানটা দেখাই সেটাও তোমরা কিন্তু শিখে নাও। তবেই কিন্তু কম্বিনেশনের মাধ্যমে তুমি শর্টকাট নিয়ম শিখতে পারবে এবং অল্প সময়ের মধ্যে অ্যান্সার বানাতে পারবে, নয়তো কিন্তু বারবার কিন্তু ফেসে যাবে পরীক্ষার খাতায় গিয়ে, সময়টা বেশি লাগবে। এইবার তোমরা এই জিনিসটা বুঝে নিতে পারলে, এইবার তোমাদেরকে একটা জিনিস শেখাবো। কি শেখাবো? যে 3 জন ব্যক্তি 12 কিমি, মনে করো এরকম একটা জায়গা, আমি একটু জিনিসটা সার্কেল হিসাবে তোমার দেখাচ্ছি। মনে করো এখান থেকে শুরু করলো, এখানে আসবে 12 কিলোমিটার, ঠিক আছে, বুঝতে পারছো তো, 12 কিলোমিটার আসবে। বৃত্তাকার একটি রাস্তায় একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা, 7 কিমি পার ঘন্টা এবং 13 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়। কতক্ষণে তারা একসাথে সাক্ষাৎ হবে? তাহলে 3, 7 আর 13। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 12 কিমি যদি যেতে হয়, তাহলে 3 কিমি করে যেতে গেলে তাহলে কত সময় লাগবে, আমি মিডলেই করে দিই। হ্যাঁ, তাহলে 12/3, তাহলে কত ঘন্টা, 4 ঘন্টা সময় লাগবে প্রথম জনের এটা। তারপর দ্বিতীয় জনের, এটা প্রথম জনের, দ্বিতীয় জনের সাইডে করলাম 12 ভাগ কত, উনি কত সময় লাগাচ্ছিল, 7 কিমি পার ঘন্টা, তাহলে 12 ভাগ করা যায় না, জামানাতে থাকুক। তারপর আরও একজনের রয়েছে, তাহলে প্রথম জনের আমরা দেখতে পেলাম 4, এই যে এটাকে লিখলাম, ঠিক আছে, 4/1 লিখলো, একই জিনিস। আর চতুর্থ ব্যক্তির সময় লাগবে কত বলো তো, 13, মানে 12 কিমি যেতে, এই যে 12 কিমি যেতে আমি ভাগ কত, 13 দিয়ে করলাম। তাহলে এই প্রথম জনের, দ্বিতীয় জনের, তৃতীয় জনের সময় লাগবে। এবার আমরা জানি কি এগুলো লসাগু করতে হয়। লসাগু যদি করো তাহলে উপরেগুলি লসাগু, উপরেগুলি লসাগু, নিচেরগুলো লসাগু। তাহলে উপরেগুলি যদি লসাগু করো তাহলে 4, 12 আর 12 লসাগু কত, 12 হয়, জানো, তাহলে 12 হয়। আর নিচেরগুলো গসাগু মানে কি, 13, 7 আর 1-এর গসাগু 1 ছাড়া কিছু হয় না। তাহলে বুঝতে পারছো যে আমাদের গসাগু লসাগুটা কত বেরিয়ে গেল, 12 আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে পড়লো। একদম 12 ঘন্টা সময় লাগবে তারা যদি আবারও একসাথে কি সাক্ষাৎ করতে হয়। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের সিম্পল জিনিস ছিল। এবার চলো আমরা তৃতীয় নাম্বার থেকে চলে যাই। একটি টেবিলের চিহ্নিত মূল্য 6000 টাকা, চিহ্নিত মূল্য মানে মার্কেট প্রাইস বা বাজার মূল্য, সেটির বিক্রয় মূল্য 5500 টাকা হলে ছাড়ের শতকরা হার কত? মানে কিনেছো 6000 টাকায়, কোন একটা জিনিস তুমি কিনেছো 6000 টাকায়, না সরি কিনেছো না, এটা চিহ্নিত মূল্য, কোনো মানে জামা বা কিছু হোক বা যাই কিছু হোক না কেন, সেটার মানে বডির উপরে লেখা রয়েছে, মানে যেটা বাজার মূল্য লিখে রাখা থাকে, সেটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ 6000 টাকা। এবার কি সেটির বিক্রয় মূল্য, ওটাকে বিক্রি করে কিছু ছাড় দিয়ে বিক্রি করে দেয় মানুষ, তাহলে ছাড় দিয়ে বিক্রি করে দিল 5500 টাকা, তাহলে 500 টাকা ছাড় দিয়ে দিল না, তাহলে বলছে ছাড়ে শতকরা হার কত, মানে 6000 টাকায় 500 টাকা ছাড়। তাহলে মুখে মুখে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো এখানে, যে 6000 টাকার মধ্যে 500 টাকা ছেড়ে দিল, 500 ছেড়ে দিল, 100% কত ছাড়লো। তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করো, যে কোনো প্রকারে কাটতে হবে, 2 শূন্য 2 শূন্য কাটলাম, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে 50, নিচে হচ্ছে 6, তাহলে তুমি 2 দিয়ে 3 বানাতে পারো আর 2 দিয়ে 25 করতে পারো উপরে, তাই না? তাহলে 25কে 3 দিয়ে ভাগ করে দিলে আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ যে 8 বার দিলে 3 8 কত, 24 হয়, আর নিচে কত 1, তাহলে 1 উপরে চলে গেল 3, মানে 8 পূর্ণ 1/3% কিন্তু ছেড়ে দিল, মানে তুমি দেখতে পাচ্ছ এখানে সি অপশনটা সঠিক অ্যান্সার হয়ে গেল।
তাহলে তৃতীয় নাম্বারটা আমরা তৃতীয় দাগটা শিখে ফেললাম। এবার আমরা চলে যাবো চতুর্থ দাগেরটা। দেখো চতুর্থ দাগেরটা তোমাদের সুপার লেভেলে শিখিয়ে দিচ্ছি, সব থেকে শর্টকাট নিয়ম। দেখো তোমরা আগে ফার্স্টে দেখো, তোমাদের তো বোর্ডে রয়েছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, যদি না পারো ফেসে যদি যাও তবে তুমি আমার সমাধানটা দেখো, নতুবা তোমার দেখতে হবে না। আর যদি মনে হয় যে শর্ট ট্রিক্সগুলো শিখে নেওয়া দরকার, তাই অবশ্যই কিন্তু দেখে নেবে ভালো করে। দেখো চার দিকেটা কী বলে দেওয়া আছে, 910 টাকা মূল্যের কোনো দ্রব্যের উপর 9% হারে কত টাকার বিমা করা উচিত, যাতে ক্ষতি হলে মালিক প্রিমিয়াম সহ দ্রব্যের মূল্য পুনরুদ্ধার করতে পারেন। তাহলে একটা প্রিমিয়াম রয়েছে এখানে, তাহলে তুমি সিম্পল একটা ক্যালকুলেশন করো, মানে চার দাগেরটা তোমাদেরকে দেখিয়েছি, একদম শর্টকাট টেকনিক দেখিয়ে দেবো। তাহলে তোমার আসলে চাইছে কোনটা বলো তো, যে কত টাকার বিমা, তাহলে কত টাকা তোমার বিমাটা করতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, বিমাটা তুমি এক্স পরিমাণ তুমি বিমা করলে ক্লিয়ারভাবে বুঝবে। তাহলে বিমাটা কত এক্স, তাহলে বিমা হয়ে গেলে তোমার 9% যদি ক্ষতিও হয়ে যায়, বলে দিয়েছে যদি ক্ষতি হয়, তাহলে 9% ক্ষতি হওয়া মানে কি বুঝতে পারছো, 91/100 ইকুয়াল টু তোমার ক্ষতি টতি হলেও যেন তুমি 910 টাকায় তুমি যেন পেয়ে যাও, এটাই বলতে চাইছে। তার মানে কি হচ্ছে বলো তো, তুমি 91 কাটলে 10 পড়ে থাকে, এই 100-র সাথে 10 করলে গুণ করলে কত 1000 হয়ে যায়, আমাদের অ্যান্সার হয়ে যায়, মিনস 1000 আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পারছো, একদম শর্টকাট নিয়মে জিনিসগুলোকে শিখতে হবে, বুঝতে পারলে। চলো 4 দাগ হয়ে গেল, এবার আমরা চলে আসবো 5 দাগেরটা। একটি বল পেনের কারখানা স্থির করে তাদের উৎপাদন আগের মাসের থেকে 10% কমিয়ে দেবে। আচ্ছা 2020 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 3 মাসের জন্য এই ঘটনাটা ঘটাবে। 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে এরকম প্রসেসটা 3 মাস করবে আর কি, 10% করে কমিয়ে দেবে। বলছে যদি জানুয়ারি মাসের উৎপাদিত পেন 3000টি হয়, তবে এপ্রিলে 2020-তে তাদের উৎপাদন কত ছিল সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। দেখো সিম্পল ফান্ডটা তোমরা একটু বুঝে নাও, দেখে নাও, বুঝে নাও, শুনে নাও, সব কিছু করে নিলেও হয়ে যাবে। আমরা 5 দাগেরটা ক্লিয়ার করবো। 5 দাগেরটা দেখো 2020 সালের জানুয়ারি মাসে কি হচ্ছে বলো তো, ছিল 3000টা পেন উৎপাদন হতো, বুঝবে কিন্তু বিষয়টা। কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কি হলো 10% হারে কমিয়ে দিচ্ছে, তাহলে 90 কত 100 করছে। জানুয়ারি মার্চ মাসে কি হচ্ছে, আবারও কি 10% কমিয়ে দিচ্ছে, মানে 90/100 হচ্ছে। এপ্রিল মাসে ঘটনাটাও 10% কমিয়ে যাওয়ার 90 কত 100 হচ্ছে। এমনটা হয়ে আলটিমেটলি এখন বর্তমানে কত দাঁড়াচ্ছে সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে 1 2 3 4 5 6টা শূন্য, 2 2 4 2 6টা শূন্য ক্লিয়ার হয়ে গেল। তাহলে 9 নং কত 81, তাহলে 9 নং কত 81, ওরে আমার 9 81 রে, তাহলে 81। আর 3 নং কত 27, 3 নং 27। আমরা যদি ছোট্ট করে একটা গুণ করে দিতে পারি তবে আমাদের অ্যান্সার চলে আসবে। 7 1 7, 7 কত 56, ভালো কথা। এবার 2 1 2, 8 2 কত 16। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 বসে, এখানে 8 বসে, 11 1 মানে 2, 2100 কত 87 আমাদের কি আছে কোথাও, 2187 দেখো সি অপশনটা আমার কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের জিনিস, বেশি খাটনির নয়। তো আশা করি তোমরা বুঝে নিতে পারলে, আশা করি জিনিসটা ভালো করে দেখে নিতে পারলে, তোমাদের দাদা সমস্যা হলো। চলো আমরা 6 দাগেরটা চলে যাবো, সিম্পল ক্যালকুলেশন করবো 6 দাগেরটাও। দেখো সিম্পল ক্যালকুলেশন মিনস, দেখো 6 দাগেরটা ভালো করে বুঝে নেবে তোমরা। যেরকম যে এখানে দেওয়া আছে 3.6 দেওয়া আছে, ভালো করে দেখো। তারপরে ইন্টু দেওয়া আছে কত বলতো 0.48, তারপরে ইন্টু দেওয়া আছে কত বলতো 2.50। নিচে আমরা একটা দাগ দিয়ে দিলাম। এইবারটা জিনিসটা ভালো করে বুঝবে, একবার বুঝে নিতে পারলে কোনো চাপ নেই। মানে কত 0.12 ইন্টু 0.09 ইন্টু 0.5। এবার তোমরা অনেকে এই বিষয়টা গুলিয়ে দাও, পয়েন্টের জন্য গুলিয়ে দাও। দেখো তো পয়েন্ট সেম জায়গায় আছে কিনা, তোমাদের দুটো টেকনিকে শিখিয়ে দিচ্ছি, যদি গুলিয়ে যায় তো পয়েন্ট এই দুটোর আগে, তাহলে 3টে 4টে 5টার আগে পয়েন্ট, একটার আগে 2 3টে 4টে 5টা, তার মানে উপরে যতগুলোর আগে পয়েন্ট আছে নিচেও ততগুলোর আগে পয়েন্ট আছে, তাহলে মানে সেম হয়ে গেল, মানে পয়েন্ট কেটে গেল, নষ্ট হয়ে গেল। তোমরা যদি যারা বুঝতে পারলে না তাদের জন্য স্পেশাল, মানে কি এখানে পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পরে কটা শূন্য আছে 5টা, পয়েন্টের পরে কটা শূন্য বলছি কেন, কটা সংখ্যা, তাহলে 1 2 3 4 5টা, তাহলে 1 2 3 4 5 গুণে 5 দিলে পয়েন্টের জন্য 1 লিখবো। 1 2 3 4 5টা সংখ্যার এদিকে হচ্ছে পয়েন্ট হয়, তাহলে 1 2 3 4 5টা, তাহলে 5 কেটে গেল। তার জন্য বলছিলাম যে সেম জায়গায় পয়েন্ট আছে, তাহলে আমাদের নষ্ট হয়ে যেত। আচ্ছা পয়েন্টগুলো সব কি হয়ে গেল, উড়ে গেল, পয়েন্টটা নষ্ট হয়ে গেল, সেম জায়গায় ছিল কেটে গেল, মানে 5টার আগে ছিল কেটে গেল। মানে দেখো বলতে তো সময় লাগবে না, কিন্তু বোঝাতে তো সময় লাগছে না, জিনিসটা বোঝার বিষয়, আর কিছুই নয়। তুমি যদি 12 দিয়ে 4 12 কত হয় 48 হয়, কেটে দিলাম। 9 দিয়ে তুমি এটাকে কাটতে পারছো, 4 9 কত 36 কেটে দিচ্ছ। তুমি 5 দিয়ে এটাকে কাটতে পারছো, 5 5 25 আর একটা শূন্য, তাই না। এবার দেখো তো ভালো করে, এখানে কত 4 4 16, 5 16 কত 80, আর এই একটা শূন্য মানে 800 তোমার হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে। এইভাবে আমরা জিনিসগুলোকে ক্লিয়ার করব। তাহলে 6 আমাদের ক্লিয়ার হয়ে গেলো। এবার আমরা কিন্তু শিখবো 7 দাগেরটা স্পেশাল একটা ভিডিও। দেখো এ বি সি একসঙ্গে একটি ব্যবসা শুরু করে দিল, তাহলে 3 বন্ধু, মনে করো 3 বন্ধু ব্যবসা শুরু করেছে, বেশ ভালো কথা। এ হচ্ছে 2560 টাকা ও বি 2000 টাকা বিনিয়োগ করে, এদেরটা বলে দেওয়া আছে। বছরের শেষে তাদের লাভ হয় কত 1105 টাকা। এ লাভ্যাংশ কত 320 টাকা হলে সি এর লাভ মানে মূলধন কত টাকা ছিল আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। দেখো সিম্পল একদম তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি, এরকম প্রত্যেকটা তোমাদের মাঝখানে বলে দিই, তোমরা তো ফার্স্টে ট্রাই করবেই।
তারপরেও তোমাদের যদি মনে হয় যে তোমরা এই ধরো এইটা যেরকম কি অংশীদারি অঙ্ক এত স্পেশালভাবে ভিডিও বানিয়ে দেওয়া আছে, তোমরা একবার যদি দেখো পৃথিবীর যত বড় বড় অঙ্ক আসুক না কেন তোমরা তুড়ি মেরে সেই সব অঙ্কগুলোকে ক্যালকুলেট করে দিতে পারবে, ঠিক আছে, কয়েক সেকেন্ডের মাধ্যমে সব বানানো আছে, পাটিগণিতে সব বানানো আছে, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি সব ক্লিয়ার করানো আছে, ঠিক আছে। আরও ধীরে ধীরে আসছে, আরও আসতেও থাকবে অ্যাডভান্সগুলো। তোমরা যারা বিশেষ করে এই যেটা কিনা আমাদের অংশীদারি অঙ্ক তোমরা যারা পারবে না, সুপার লেভেলে কন্টেন্ট করানো আছে, তোমরা ভালো করে গিয়ে দেখে নাও, তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এইবার চলো আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে 7 নম্বরটা আমরা কী করে স্পেশালভাবে একদম স্পেশালভাবে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো এ জোন আছে, বি বন্ধু, সি জোন। তাহলে তুমি ভালো করে খেয়াল করে দেখো, বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবে যে এ কত টাকা দিয়েছে বলো তো, 2500 কত 56 টাকা, তাই না, 2560 টাকা। আচ্ছা বিবাবু কত টাকা দিয়েছে, বিবাবু হচ্ছে 2000 টাকা দিয়েছে। আচ্ছা শিবাবু কত দিয়েছে জানি না, এটাই তো বের করতে হবে। তাহলে তুমি বের করবে কি করে, তুমি দেখো নর্মাল একটা ক্যালকুলেশন করো, যে তুমি দেখতে পাচ্ছ টোটালে ইনকাম হয়েছে, টোটালে লাভ হয়েছে কত 1105 টাকা। তার মধ্যে এ বাবু সেপারেট হিসেবে 300 কত টাকা, 320 টাকা পেয়েছে, তাহলে মাইনাস করে দাও। তাহলে এ বাবুরটা আমরা কি করছি, মাইনাস করে দিচ্ছি এ বাবুরটা। তাহলে 5 বসলো, এখানে আমাদের 8 বসবে, হাতে থাকবে 1 মানে 4, মানে 6 রেখে কত 7, তাহলে 785 টাকা এখনও কারা কারা এই বি আর সি এর মধ্যে, বি আর সি এর টাকাটা এখানে রয়েছে। তাহলে তুমি একটা ভালো করে জিনিস করে বোঝো, এখানে তুমি একটা জিনিস বুঝতে পারছো বলতে কীরকম, যে আমরা একটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন মিনস কীরকম বলো তো। আচ্ছা ভালো করে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে। আমি এটা এইভাবে এই দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এ কত টাকা বলো তো, এই যে 2560 টাকার জন্য তার লাভ পেয়েছিল কত বলো তো, 320 টাকা। তাহলে বি 2000 টাকার জন্য, এই যে বি বাবু 2000 টাকার জন্য তাহলে কত টাকা তাহলে লাভ্যাংশ পাবে আমরা ক্লিয়ার করে বের করে নিতে পারবো, তাই না। চলো আমরা ক্যালকুলেশন করি, উপরে আমাদের 2000 বসিবে আর নিচে আমাদের কত 2560 বসিবে। তাহলে 0 আমরা কেটে দিতে পারছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবার বিষয়টা যদি আমরা কাটাকুটি খেলি, তাহলে এখানে আমরা যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত 1000 পাবো। 2 দিয়ে যদি আমি কাটি, এখানে 12 দুগুণে 24 আর 8 দুগুণে 16। আচ্ছা ভালো কথা। এবার আমরা কি করতে পারি, 4 দিয়ে কাটলে কত হয়, 4 দিয়ে কাটলে 4 8 32। তোমরা ভালো করে নিজেরা কাটবে, অসুবিধা নেই। 4 দিয়ে কাটলে কত হয় বলো তো, 3 আর এদিকে হচ্ছে 2, তাই না। এবার 4 8 32, তাহলে 4 কেটে গেলে এটা কত 25, 4 দিয়ে 25 এর পর একটা 0 মানে 250 টাকা। তাহলে বুঝতে পারছি 250 টাকা তাহলে বি পেলো। তাহলে বি এরটা আমরা কি করে দিই, এই বি আর সি মিলে এখানে টাকাটা, বি এর 250 টাকা আমরা কি করবো, মাইনাস করে দেবো। তাহলে 5, এদিকে আমরা কত পাবো বলো তো 3, হ্যাঁ, আর এদিকে আমরা পাবো কত বলো তো, কত এখানে 5, তাহলে 535 টাকা। বুঝতে হবে কিন্তু বিষয়টা। তাহলে তুমি এবার ক্যালকুলেশন করতে পারবে, কি ক্যালকুলেশন করতে পারবে, আমরা বুঝতে পারছি যে বি এর 2000 টাকার জন্য বি পেয়েছে কত 250 টাকা লাভ্যাংশ হিসাবে। তাহলে আর আমাদের এটা কত বলো তো, যেটা বাদ বাকি এখন তো সি পড়ে আসে না, সি এর লাভ্যাংশ কত 535, তাহলে 500 কত 35, তাহলে সি কত টাকা দিয়েছে ধরা পড়ে যাবে এক্ষুনি। চলো আমরা ধরে ফেলবো জিনিসটাকে, তাহলে 0 কেটে দিতে পারছি এখানটায়। তাহলে তুমি এখানে 25 দিয়ে এটাকে কাটলে 8 বার হয়, তাহলে 8 দিয়ে কোনাকুনি গুণ করলে এক্সের ভ্যালু বেরিয়ে পড়বে। তাহলে গুণ করো, 8 এর সাথে 5 কত, 5 40 শূন্য হাতে হলো 4, 3 8 24, 24 28 8 হাতে হলো 2, 40 42, তার মানে 4800 টাকা, এই 4080 টাকা, 4080 টাকা। তাহলে সি কিন্তু মূলধন হিসেবে দিয়েছে, মানে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ, এই অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, মানে 4280 টাকা বা 4280 টাকা আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে পড়লো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই পর্যন্ত। 7 দাগের একটা বোর্ডটা মুছতে হবে, বোর্ডটা মুছে আবার তোমাদেরকে বাদবাকিগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যায়। 8 দাগেটা কি বলছে, এ একা একটি কাজ 6 দিনে, বি ওই কাজটি 8 দিনে, বি এ ও বি একটি কাজ যদি 32 মানে 3200 মানে 3200 টাকা নেয়, ও সি, আচ্ছা তারপরে কি বলছে, ও তারা সি এর সাহায্য কাজটি 3 দিনে শেষ করে, তাহলে সি মজুরি কত টাকা পাবে। দেখো এখানে যদি আমরা একদম ভালো করে ক্যালকুলেশনটা করি, তাহলে তোমরা একটা ভালো জিনিস শিখতে পারবে। কীরকম, এ যদি ওই কাজটাকে একা একা করে তাহলে 6 দিনে করে ফেলতে পারছে, বি যদি ওই কাজটাকে তোমার একা একা করে তাহলে 8 দিনে করে ফেলতে পারছে, আর এ বি আর সি মানে সিকে যদি সঙ্গে নেয়, সবাই মিলেমিশে যদি কাজটা করে, তবে কিন্তু তারা সেই কাজটাকে কিন্তু 3 দিনে করে ফেলতে পারছে। তাহলে দেখো তুমি এখানে লসাগু নিতে পারছো, লসাগু যদি নাও তাহলে তুমি কত পাবে বলো তো, 24 পাবে লসাগু। তাহলে এখান থেকে কত 4 আসবে, এখান থেকে 3 আসবে, ভাগ করলে এটা ভাগ করলে কত 8 আসবে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, যে 4 আর 3 কত 7, আর টোটালি মিলে 8, এ বি সি 3 জনে মিলে হচ্ছে 8, আর তারা দুজনে মানে এ আর বি যদি 7 হয়ে যায়, তাহলে সি কত, সি একা সি কত 8, একটা করে কাজ করে। তাহলে সি যদি একটা কাজ করে, তাহলে এখানে কি বলছে বলতো এখানে সি এর মজুরি কত টাকা হবে। তাহলে টোটাল 8 মধ্যে, টোটাল 8 না, টোটাল 8 8 মধ্যে সি পাবে 1 টাকার অনুপাতে টাকা। তাহলে টাকা কতগুলো ছিল, টাকা ছিল 3200 টাকা, ওই টাকার ইনকামটা কত 3200 টাকা ছিল, তাহলে 3200 টাকার মধ্যে কত টাকা পাবে, তাহলে 4 32 মানে 400 টাকা কিন্তু পাবে। তাহলে সি 400 টাকা পাবে, যদি সি মানে মজুরি হিসেবে কত টাকা, সি ওই হিসেবে 400 টাকা পাবে, ঠিক আছে। চলো আমরা 9 দাগেরটা চলে যাবো। দেখো 9 দাগেরটা কি বলেছে বলো তো, যে 24 জন লোক প্রতিদিন কি 8 ঘন্টা করে 10 দিনে একটি কাজ করে, আর প্রতিদিন 10 ঘন্টা করে ওই কাজটি 6 দিনে শেষ করতে আরও কতজন প্রয়োজন হবে, আর কতজন প্রয়োজন। চলো আমরা ক্যালকুলেশন করে ফেলি, অসুবিধা এখানে কিছু নেই।
দেখো 9 দাগেরটা আমরা যদি ক্যালকুলেশন করি, ভালো করে খেয়াল করবে যে আমরা তো এগুলো জানি 24 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কত 10 দিনে কোনো একটা কাজ করবেন, একটা কাজগুলিকে আমরা নিচে দিই, বাদ বাকি সব উপরে গুণ দিই। দুটো প্যাটার্ন থাকে এখানে। আর একটা কি বলছে বলো তো, প্রতিদিন 10 ঘন্টা করে যদি করে তাহলে 6 দিনে কতগুলো লোক লাগবে এক্স, আর ওই কাজটাই করতে হবে। তাহলে আমরা সিম্পল ক্যালকুলেশন করবো, 10 কেটে দেবো, 4 6 কত 24, 4 6 24 কেটে গেল, তাহলে 32, তাহলে 32টা লোক কিন্তু আমাদের লাগিবে, আমাদের অ্যান্সারও হয়ে গেল। বুঝতে পারলাম? চলো আমরা নেক্সট চলে যাবো এখানে। নেক্সট মানে চলো 10 দাগেরটা দেখো, একটা ভালো প্রশ্ন এখানে, যে একটি রম্বসের পরিসীমা, রম্বস বুঝতে পারছো মানে নিমকির মতো দেখতে হয়, পরিসীমা কত 146 সেন্টিমিটার, একটি কর্ণ 55 সেন্টিমিটার হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার, আমাদের কষ্ট করে একটু বের করতে হবে। দেখো সিম্পল হয়, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। মানে কি, রম্বস মানে নিমকের মতো দেখতে হয়, কিন্তু 4টে বাহুই সমান, এখানে অসমান নেই, আঁকতেও 19-20 হতে পারে, কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি রম্বসের প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। তাহলে একটা কর্ণ বলে দেওয়া আছে, আরেকটা কর্ণ আমাদের বের করতে হবে, ব্যাস এটা হচ্ছে আমাদের ফান্ডা। তাহলে কি বলতো, টোটাল হচ্ছে কি, টোটাল 4টে বাহু মিলিয়ে পরিসীমা আমাদের কত বলেছে বলতো, যে 146 বাই কত 4 দিয়ে ভাগ করলে এক একটা বাহু বেরিয়ে গেল। বুঝতে পারলে? এবার এক একটা বাহু কত, এইটা তুমি যদি 2 দিয়ে কাটো বা 4 দিয়ে তো কাটা যাবে না, 2 দিয়ে কাটলে তুমি দেখতে পাচ্ছ 2 নিচে থাকবে, আর 2 দিয়ে কাটলে দেখবে 7 আর 3 73 থাকছে। তাহলে বুঝতে পারছো এক একটা বাহু কত করে, এক একটা বাহু 73/2 করে। ভালো করে ক্লিয়ার করে নিলাম আমরা। এবার বলছি একটি কর্ণ 55, আমরা ধরে নিলাম এইটা হচ্ছে 55, তাহলে 55 আর অর্ধেকটা আমরা বের করে নিই, তাতে সুবিধা হবে কি বলতো, 55/2, 2 দিয়ে ভাগ করে দিলে অর্ধেকটা হয়ে যাবে। তাহলে এইটুকুটা আমরা পেয়ে গেলাম। বুঝবে কিন্তু, লজিক বুঝতে পারলে তোমার অঙ্ক করতে বেশি সময় লাগবে না। এই একটা পেলাম, তাহলে এটার ভ্যালু, এইটুকুর ভ্যালু আমরা পেয়ে গেলাম এটা, আর এই ভ্যালু তো আমরা জানি এখান থেকে বের করব, প্রত্যেকটা যেহেতু সমান, তাহলে এইটার ভ্যালু পেলাম, এটার ভ্যালু পেলাম, এটার ভ্যালু পেয়ে তার ডবল বানিয়ে দেবো। কারণ এগুলো কি হয়, অর্ধেক অর্ধেক হয়, এগুলো কি হয় অর্ধেক সেম সেম অর্ধেক অর্ধেক হয়। আকারে আমি বলে দিলাম 19-20 হতে পারে, কিন্তু তোমাদের কনসেপ্ট বলে দিচ্ছি, এইটা আর এটা সমান হয়, ঠিক আছে? তাহলে এইটুকু যদি বের করে নিতে পারি, তাহলে 2 গুণ করে দিলে একটু পুরোটা বেরিয়ে পড়বে, অসুবিধা নেই। চলো করে দিচ্ছি। তাহলে লম্ব পেয়ে গেলাম, তোমরা যদি এটাকে ভালো করে খেয়াল করো, এটা একটা ত্রিভুজ না, তাহলে লম্ব পেলাম, এটা অতিভুজ পেলাম, ভূমি বের করলে আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা আমাদের এই অতি এটা, আর এটা হচ্ছে আমাদের কি লম্ব, তাহলে ভূমি বের করে দেবো। তাহলে আমরা কি সূত্র জানি, পিথাগোরাসের সূত্র, অতি স্কয়ার ইকুয়াল টু, বা লম্ব বলতে পারো, উচ্চতা বলতে পারো, যা খুশি, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, ব্যাস এইটুকু আমাদের কাজ। তাহলে অতি স্কয়ার মানে এটার স্কয়ার, মানে 73/2 তার স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, আমরা কি দেখতে পাচ্ছি, লম্ব আমাদের এটা, তাহলে 55/2 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে কি বলতো, ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার তো আমরা জানি না, ভূমি কত, এটাই তো আমাদের প্রশ্ন না। ব্যাস ক্যালকুলেশন করো, অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি। মানে কি বলতো, এই মানে হচ্ছে এই 73 একটু কষ্ট করতে হবে, সামান্য একটু কষ্ট করতে হবে। 73 গুণ কেন, স্কোয়ার মানে ডবল গুণ, 73 গুণ 73, এটুকু একটু খাটনি করতে হবে, কারণ অঙ্কটা একটু ভালো। 3 3 9 আর 3 7 কত 21 হয়ে গেল, ভালো কথা। 3 7 21 এর 71 2 7 49 50 51, মানে হচ্ছে আমরা 9 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 5 পাচ্ছি, মানে 53 29। তাহলে এখান থেকে 5 এ 3 53, আমাদের 29, আর 2 দুগুণে কত 4 হয়, মাইনাস, এটাকে এদিকে ডাইরেক্ট নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 55 55 55 55 স্কোয়ার হলে তোমাদের শর্টকাট, এই লাস্টেরটার স্কোয়ার মানে 5 5 25 হয়, আর এই সংখ্যার একটা বাড়িয়ে দিতে হয়, 5 আর 6 5 6 30, তাহলে 5 6 30, মানে এটা হয়ে গেল। এইটা শর্টকাট নিয়ম তোমাদের শিখিয়েও দিয়েছিলাম, অনেক ভিডিও বানানো আছে তোমাদের। তাহলে এই কত 3 0 2 5, আর নিচে কত 4, এই যে 2 স্কোয়ার 4 ইকুয়াল টু ভূমি স্কোয়ার, ইকুয়াল টু ভূমি স্কোয়ার। তাহলে এটা লসাগু যেহেতু সেম, লসাগু যেহেতু সেম, তাহলে এগুলোকে মাইনাস করে দিলে হচ্ছে। তারপরে 3 0 2 5 25 যদি মাইনাস করে দাও, তো তুমি এখানে দেখতে পাচ্ছ 4 পাবা, এখানে 0, এখানে 3 পাচ্ছ, এখানে 3 পাচ্ছ, আর কি পাচ্ছ বলো তো এখানে, আর এখানে তুমি পাচ্ছ 2 পাচ্ছ, তাই না? হ্যাঁ 2 পাচ্ছ। তাহলে তুমি দেখতে পাচ্ছ 2 3 0 4, আর এদিকে তো ভূমি স্কোয়ার রয়েছে। তুমি এটা কাটা শুরু করো, তুমি যদি কাটো তাহলে 5 বাদ দিলে 20 হচ্ছে, 30 মানে 7 4 7 28, 24 মানে 424। তাহলে এই যে ভূমি, এই ভূমি স্কোয়ারটা তুলে দিয়ে এখানে রুট বসাবো, এটা কত হয় বলো তো, 24 24 24, হ্যাঁ 24-এর হয়, তাহলে এটা 24-এর স্কোয়ার হয় 576। তাহলে তুমি বুঝতে পারলা ভূমি কত, ভূমি হচ্ছে কত 24 হয়ে গেল, ভূমির 24 হলো, তার মানে এইটুকু কত 24, এইটুকু যদি 24 হয়, এইটুকু তাহলে 24, তাহলে 24 24 কত 48, তাহলে তুমি পেয়ে গেলে আরেকটা কর্ণ কত 48, তুমি পেয়ে গেলা। তোমাদের বলে দিলাম, বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল জিনিসটা, একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম। অঙ্কটা একটু মানে ক্যালকুলেশন একটু বড় ছিল, আর কিছুই না। তাহলে এই কটা প্রশ্ন হলো তোমাদের সুপার লেভেলে ডাব্লিউপি কেপির জন্য স্পেশাল ভিডিও এবার কন্টিনিউ চলতে থাকবে, এবং এই প্রশ্নগুলো কিন্তু এসএসসি জিডির জন্য খুবই উপযুক্ত। প্রত্যেকদিন কন্টিনিউ করো, এবার থেকে তোমাদের প্রত্যেকদিনই দিতে থাকবো, আর এগুলো প্র্যাকটিস করলে হুবহু 100% কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে ভিডিওটি আজকে এটা হলো, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে ছড়িয়ে দাও, এগুলো প্রত্যেকটা প্রশ্নের জন্য, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি আজকে এটা হলো, তোমার সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।